শেরপুরে ধীরে ধীরে জমতে শুরু করেছে কোরবানি ঈদের গরুর বাজার। আমি এই মুহূর্তে শেরপুরের চেঙ্গুরিয়া কালীবাড়ি একটি গরুর বাজারে দাঁড়িয়ে আছি। এখানে প্রায় 2 থেকে 250 গরু বাজার তুলেছেন বিক্রেতারা, এমনটাই জানিয়েছেন আমাকে এখানকার সংশ্লিষ্টরা। আমি এখানকার বিভিন্ন পাইকার এবং ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন আজকে এই এলাকায় এই বাজারে কিন্তু আসলে গরুর দামটা একটু কমতির দিকে। এই বাজারটি কিন্তু আসলে প্রত্যেক বুধবারে বাজার বসে। ঈদের আগে, কোরবানি ঈদের আগে কিন্তু আরেকটি বুধবার মাত্র পাওয়া যাবে এই বাজার থেকে কোরবানি গরু কেনার বা বেচার জন্য। তো আসলে আমরা দেখেছি আজকে এখানে প্রায় বড় গরু নেই বললেই চলে। আমি কয়েকজন পাইকারের সাথে কথা বলেছি, গরুর পাইকার আমাকে জানিয়েছেন তারা আসলে যে দামে গরুগুলো কিনেছেন আসলে সেই দামে এই বাজারে বিক্রি করতে পারছেন না। তারা কিন্তু আসলে বাজারটা দেখছেন, বাজারটা দেখে আসলে তারা গরু বিক্রি করবেন কিনা সেই বিষয়ে আসলে সিদ্ধান্ত নেবেন। তো আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের গরুর বাজার অনেকটাই নিম্নমুখী। অনেকে আগেভাগেই কিন্তু আসলে কোরবানির জন্য গরু বা পশু কিনে নিয়ে যাচ্ছেন তাদের কোরবানি দেওয়ার জন্য। আমি এখানে গরুর বাজারের পাশে যে ছাগলের বাজারটি রয়েছে সেই বাজারে আমি ঘুরে দেখেছি। এই বাজারও প্রায় 250 থেকে 300 ছাগল উঠেছে বিক্রির জন্য। এখানে কিন্তু আসলে ছাগল যে বিক্রেতা এবং ক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে আজকে কিন্তু ছাগলের বাজার একটু পড়তির দিকে, একটু কমের দিকে। আমি এখানকার ইজারাদারের সাথে কথা বলেছি, ইজারাদার আমাকে জানিয়েছেন এই বাজারে যে গরুগুলো আসছে, গরু বিক্রেতা এবং ক্রেতার কাছ থেকে তারা কিন্তু আসলে হাসিল হিসাবে 600 করে 1200 টাকা নিচ্ছেন। অর্থাৎ ক্রেতা 600 টাকা দেবেন এবং বিক্রেতা 600 টাকা দেবেন। এই মিলে হচ্ছে গিয়ে 1200 টাকা। আসলে এই 1200 টাকা আসলে একটি গরুর জন্য হাসিল হিসাবে দেবেন আর কি। আমরা এখানে আগরি গরু কিনে গেলাম, গিরেবের মধ্যে একটু ব্যবসা বাণিজ্য করি, টাইম পাম না। আজ মিলছি 4 জনের মনে একখান হয়েছে, এইখানে গরুটা কিনে নিয়ে গেলাম তাড়াতাড়ি। গরু কিনতে আসছি আরও আগেই, আগে আসছি এই জন্য যাতে দাম দরে বনে, এবং বাজারটাও দেখতে আসছি যে বাজার আসলেও বেশি না কম, এই বিষয়টাই যাচাই করার জন্য আসছি। যদি বনে তাহলে আজকে নিবো, আর যদি না বনে তাহলে হয়তো বা পরবর্তী আডে আইসা আবার দেখবো। গরুটা আগে কিনলে মনে করেন কয়েকদিন লালন পালন করলাম, তাতে একটু নিজের সন্তুষ্টি আসলো, গরুটার প্রতি সিম্পেথি বুঝ জাগে, এই জন্য আর কি মনে করেন যে আগে ভাগে আসলাম। আর ভিড় কম পাওয়া যায়, বেশি দামে কিনা কম বাজারও খারাপ, আমরা তখন মরাই। ঈদের বাজারের জন্য ওইরকম কেনা বেচা নাই। গরু বাজার কম, দামও কম, ছাগলের দামও কম। সামনে বুধবারে ক্রেতা বিক্রেতা বাড়বে, গরুও বাড়বে, সব কিছুই বাড়বে। তো আমি আসলে এই আজকের যে গরুর বাজার রয়েছে তাহলে কি সেই গরুর বাজার নিয়ে কিন্তু আসলে সর্বোপরি বলা যায় আজকের গরুর বাজারটি কিন্তু আসলে একটু পড়তির দিকে, একটু কমের দিকে। তো এইরকমভাবে যদি ক্রেতার সমাগম রয়েছে আজকে, কিন্তু বিক্রেতা এবং ক্রেতা মিলে যে যতটা সমাগম হওয়ার কথা কোরবানির ঈদের আগে, সেই সমাগম কিন্তু আজকে নেই বলে আমরা দেখতে পাচ্ছি। তো শেরপুরে কোরবানি গরুর বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে।